কাশীর বিশ্বনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায়, আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্য সম্পর্কে জানা সম্ভব হয়। সেই কারণেই শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু ভক্ত কাশী বিশ্বনাথ মন্দিরে আসেন। কাশী বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানে অন্নপূর্ণা মন্দির, গঙ্গার ঘাট, ভৈরব মন্দির ইত্যাদি রয়েছে। কিন্তু মহাদেব কি করে কাশীতে পৌঁছালেন? পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাস পর্বতে বাস শিব পার্বতীর। একদিন পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন, যেসব দেবদেবীর নিজস্ব ঘর আছে তাদের কেন কোনো বাসস্থান নেই? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছা প্রকাশ করেন মহাদেব। শিবের জন্য কাশীতে প্রস্তুত করতে সেই স্থানে আক্রমণ করেন শিবের অনুচর নিকুম্ভ। তখন কাশীর মহারাজ দিব্যদাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য রয়েছে দেবলোক, আর মর্ত রয়েছে মানুষের জন্য। দেবতারা কেন মর্তলোকে আসবেন বাস করতে, তা তিনি জানতে চান। ব্রহ্মার অনুরোধে কাশী ছেড়ে মন্দারাচল পর্বতে চলে যান মহাদেব, কিন্তু কাশীর প্রতি তার ভালোবাসা তিনি ভুলতে পারেননি। এরপর মহারাজ দিব্যদাসকে তপবনে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপবনে চলে গেলে কাশীতে ফিরে আসেন শিব। সেখানে তিনি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে অবস্থান করেন। এখানে দেবী অন্নপূর্ণা হিসেবে বিরাজ করছেন পার্বতী। আরও একটি বিশ্বাস অনুসারে কাশী থেকেই শুরু হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে কাশীতে বসেই নাকি ধ্যানমগ্ন হয়েছিলেন বিষ্ণু। তার ধ্যানে আবির্ভূত হয়ে কিভাবে বিশ্বকে সৃষ্টি করতে হবে এবং পরিচালনা করতে হবে তার কয়েকটা উপদেশ দেন মহাদেব। বিশ্বনাথ মন্দিরের যে স্থানে শিবলিঙ্গটি রয়েছে সেখানেই মহাদেব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ফলো ফর মোর।